বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা 2026-এর ফলাফলের পরিসংখ্যান আজকে আমি আপনাদেরকে দেখাবো। তবে একটা বিষয় জানিয়ে রাখি আমি আপনাদের সকালবেলায় আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে আপনারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফল দেখবেন। সেই ভিডিও মোতাবেক আপনারা অনেকে ফলাফল দেখেছেন, তারপরে যাদের সমস্যা হচ্ছে আপনারা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। যাই হোক, এখানে আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো যে ফলাফলের পরিসংখ্যান যদি আমরা আলোচনা করি, এখানে আমরা সবাই দেখতে পাচ্ছি যে আমাদের ছাত্র পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা, মানে এসএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষে যারা রেজিস্ট্রেশন করেছে তাদের মধ্যে ছাত্র ছিল 20,008 জন আর ছাত্রী ছিল 10,808 জন। মোট ছিল 30,816 জন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা 30,816 জনের মধ্যে 25,407 জন অংশগ্রহণ করেছে। তার মধ্যে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা, চূড়ান্ত বলতে কী বোঝায়? যেমন ধরেন, যারা এসএসসি প্রথম বর্ষ নবম শ্রেণী আর যারা এসএসসি দ্বিতীয় বর্ষ দশম শ্রেণী, এই দুইটা হলো প্রথম ও দ্বিতীয় বর্ষ। আর চূড়ান্ত বলতে যারা এইবার ধরেন আপনার যাদের এইবার পরীক্ষাটা দেওয়ার পরে যারা জিপিএ পাবে, অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের আগের সেমিস্টারগুলো কমপ্লিট করেছে, এবার দ্বিতীয় সেমিস্টারের সাবজেক্টগুলো পাশ করলে সে জিপিএ পাবে, অথবা প্রথম দ্বিতীয় দুইটা একসাথে অংশগ্রহণ করেছে যাতে সে পাশ করতে পারে। এরকম চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল আমাদের 12,024 জন, যাদেরকে জিপিএ দেওয়া যাবে। আর যারা প্রথম বর্ষের তাদেরকে জিপিএ দেওয়া যাবে না, তাদের শুধু পাস মার্কটা থাকবে। পরবর্তীতে তাদের আবার যখন এসএসসি দ্বিতীয় বর্ষের সাবজেক্টগুলো পাস করবে তখন তারা জিপিএ পাবে। এরপর দেখেন, চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা থেকে উত্তীর্ণ শিক্ষার্থী হলো আপনার 7,664 জন। পাশের হার এখানে দেখতে পাচ্ছেন 63.74। তার মানে এখানে ছাত্রদের পাশের হার হলো 61.22, ছাত্রীদের পাশের হার হলো 68.25। এবার আসেন আমাদের পরবর্তী আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো, যে আমাদের যে এখানে যে অংশগুলো রয়েছে তার মধ্যে আমরা এখানে দেখাবো যে পরিসংখ্যানে কতজন এ প্লাস পেয়েছে, কতজন এ মাইনাস, বি, সি, ডি, এই বিষয়গুলো, এই রেজাল্ট বিষয়ে আপনাদের যে ধারণাটা সেটা আমরা এখানে ক্লিয়ার করার চেষ্টা করব। মানবিকের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী 11,053 জন, ব্যবসায় হলো 698 জন, বিজ্ঞানে 273 জন, মোট হলো 12,024 জন। তার মানে এখানে 12,024 জন থেকে আপনার এ প্লাস পেয়েছে মোট হলো 3 জন, বিজ্ঞানে 2 জন আর মানবিকে 1 জন। সারা বাংলাদেশের চিত্র এটা। তারপর দেখেন, এ পেয়েছে মোট হলো 1,077 জন, এ মাইনাস পেয়েছে 2,744 জন, বি পেয়েছে 2,560 জন, সি পেয়েছে 1,261 জন আর ডি পেয়েছে 19 জন। আর চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা 7,664 জন, যেটা আমরা পাশের হার কিছুক্ষণ আগে বলেছি যে আমাদের এখানে 63.74। আর রেজাল্টের যে হিসাবটা এটা আপনারা দেখেন, এখানে এই বিষয়টা আপনারা খেয়াল করবেন। যদি কেউ আপনার 80 থেকে 100-র মধ্যে পায় তাহলে সেটা এ প্লাস, আর 70 থেকে 79-র মধ্যে তাহলে সেটা এ অর্থাৎ 4 পয়েন্ট, 60 থেকে 69-এর মধ্যে এ মাইনাস মানে 3.50, আর 50 থেকে 59-এর মধ্যে বি, সেটা হলো 3.00, আর 40 থেকে 49 হলো আপনার এখানে সি 2.00, আর 33 থেকে 39 হলো ডি 1.00, আর 0 থেকে 32 পর্যন্ত যে নম্বরটা সেটা হলো এফ গ্রেড। এবার আসেন আমরা দেখাবো আমাদের 12টি আঞ্চলিক কেন্দ্রের অধীনে কোন আঞ্চলিক কেন্দ্রে কতজন শিক্ষার্থী পাস করছে, এই বিষয়টা আমি আপনাদেরকে ফলাফলের অ্যানালাইসিসটা দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন 12টা আঞ্চলিক কেন্দ্রের মধ্যে ঢাকাতে পরীক্ষা অংশগ্রহণ করে 4,268 জন, পাস করছে 2,507 জন, পাশের হার 58.74। ময়মনসিংহ হলো 922 জন, 625 জন,
পাশের হার হলো 67.79। তারপরে কুমিল্লাতে 1143 থেকে 784 জন। তারপরে চট্টগ্রামে 1550 থেকে 884 জন। সিলেটে 613 থেকে 331 জন। রাজশাহীতে 718 থেকে 577 জন। বগুড়াতে 280-র মধ্যে 185 জন। রংপুরে 409-এর মধ্যে 258 জন। যশোরে 620-এর মধ্যে 425 জন। তারপরে বরিশালে 321-এর মধ্যে 225 জন। ফরিদপুরে 682-র মধ্যে 519 জন। খুলনাতে 498-এর মধ্যে 244 জন। এগুলো আপনারা পরিসংখ্যানে দেখতে পাচ্ছেন। তবে সবচেয়ে শিক্ষার্থী এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, সবচেয়ে বেশি পাস করেছে আমাদের রাজশাহীতে 718 জনের মধ্যে 577 জন। পাশের হার হলো 80.36। পাশের হার বেশি। যাই হোক, এই ছিল শিক্ষার্থী বিষয়। এখন আমি আপনাদেরকে বলবো, আমি কিছুক্ষণ পরে ইউটিউবে একটা লাইভে আসব, সেখানে আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিব। তাছাড়াও আমি আপনাদেরকে বলে রাখি, যাদের পিআর আসছে, এবি আসছে, বা আপনারা বিভিন্ন অভিযোগ আছে, এই অভিযোগ সংক্রান্ত বিষয়গুলো আমার 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। 01609781125। যাই হোক, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আর তারা পাশ করেছেন তাদের জন্য শুভকামনা রইল। আপনাদের এই সফলতা যেন পরবর্তী আরেকটা সফলতা এনে দেয়, সেই প্রত্যাশা ব্যক্ত করি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।